খ্রিস্টাব্দ ৭৯ সালের ইতালির প্রাচীন নগরী পম্পেই মাউন্ট ভিজুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাতে কয়েক ঘন্টার মধ্যেই ছাই ও গলিত শিলার নিচে চাপা পড়ে। হাজারো মানুষের মৃত্যু এবং পুরো শহরের ধ্বংসযজ্ঞ আজও পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষ্য। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে রয়েছে উত্তপ্ত ম্যান্টল, যেখানে তরল বা অর্ধতরল অবস্থার গলিত শিলা বা ম্যাগমা ক্রমাগত সঞ্চালিত হয়। এই ম্যাগমা চাপের কারণে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে এলে সৃষ্টি হয় আগ্নেয়গিরি। ধ্বংস ডেকে আনলেও এসব অগ্নুৎপাত থেকেই জন্ম নেয় নতুন শিলা ও ভূমিরূপ। ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর শিলা প্রধানত ৩ ধরনের: আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত। গ্রানাইট ও বেসাল্ট আগ্নেয় শিলা, চুনা পাথর ও বেলে পাথর পাললিক শিলা, আর মার্বেল ও গনাইস রূপান্তরিত শিলার উদাহরণ। নির্মাণ শিল্প থেকে শুরু করে সেতু, স্মৃতিসৌধ ও সিমেন্ট তৈরিতে এসব শিলার ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশের সিলেটের বহুল পরিচিত সাদা পাথরও মূলত পাললিক শিলা, যা দীর্ঘ সময় ধরে নদীবাহিত খনিজ ও বালুকণা জমে তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অপরিকল্পিত উত্তোলন এই মূল্যবান প্রাকৃতিক সম্পদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ভূতত্ত্ববিদদের ভাষায় ম্যাগমা থেকে শিলা এবং আবার শিলা থেকে ম্যাগমায় ফিরে যাওয়ার এই অবিরাম চক্রই পৃথিবীকে জীবন্ত রাখে। তাই আমাদের পায়ের নিচের প্রতিটি পাথর শুধু একটি খনিজ নয়, বরং কোটি বছরে ভূতাত্ত্বিক ইতিহাসের নীরব সাক্ষী। ইরিনা আহমেদ, ফেস দ্য পেপার।